নির্বাচনের তফসিল ঘোষণা করে 2014-র মতো আবার ক্ষমতায় বসতে চায়। এটা স্বপ্নবিলাস। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের আনাচে কানাচের খবর এই অবৈধ প্রধানমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা জানে না। তফসিল ঘোষণা করার আগে আমাদের দাবি মেনে নেওয়া হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক, জননেতা তারেক রহমানকে বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হোক। চন্ডালের মতো, বহিরাগতর মতো, তস্করদের মতো বাংলার জমিনে যারা বসে আছেন, ভোট নাই, জনগণ নাই, জনগণের কোনো সমর্থন নাই, আজকে তাই মহড়া দিয়ে আয়োজন করে টাকা খরচ করে কিছু কিছু পুলিশ কর্মকর্তা দিয়ে ক্ষমতার মসনদকে আবার দ্বিতীয়বার ফাঁকা করতে চাচ্ছে। স্পষ্ট ভাষায় বলে দেই, এটি মানব বন্দর, রশির বন্দর শুরু হবে। দড়ি দিয়া বেঁধে এই সরকারের চন্ডাল গোষ্ঠীদেরকে বাংলার জমিতে উৎখাত করে খালেদা জিয়ার নেতৃত্বে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাব। সেই কাফেলায়, সেই সংগ্রামে শরীক হওয়ার আহ্বান জানিয়ে, আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার অত্যন্ত ভয় পায় এবং সেই কারণেই তাকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য একটির পর একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাকে জেলে আটক রাখতে চায়। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া যাতে মুক্ত না হয়ে আমাদের মধ্যে যাতে না আসতে পারে, সেই জন্য সরকার যা যা করার তাই করছে। আমরা জাতীয় ভাষায় বলতে চাই, বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে কোনো অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং সেই নির্বাচন এই দেশের জনগণ মেনে নেবে না। এই জন্য আজকে এই মানববন্ধন থেকে আমি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি এবং তার বিরুদ্ধে যে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে তা প্রত্যাহার দাবি করছি। মাননীয় আজকের সভাপতি এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় আপনারা যাবেন। প্রধানমন্ত্রীর কাছে আমরা স্বাগত জানাই, ভালো ফলাফল নিয়ে আসুন, কিন্তু বিনয়ের সঙ্গে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লক্ষ কোটি নেতাকর্মীর প্রাণের ভাষাটা দয়া করে আপনাদের কাছে পেশ করছি। আপনারা শুনে রাখুন, বেগম খালেদা জিয়াকে ছাড়া এই সরকারকে ক্ষমতায় রেখে কোন নির্বাচন বিএনপির নেতাকর্মীরা মানবে না এবং যেই 7 দফা আপনারা দিয়েছেন এই 7 দফার পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যে ঘর থেকে বের হয়েছি এই ঘরে ফেরার আশা আমরা করি না। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, এই সংলাপ সফল করে বাংলাদেশের সকল জাতীয়তাবাদী নেতাকর্মীর প্রাণের স্পন্দন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ব্যবস্থা করবেন, জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে আন্দোলন এবং নির্বাচন দুটোতেই অংশগ্রহণ করব। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং হাসিনা তুমি ক্ষমতা ছাড়তে হবে, এছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। আর একটি বিষয়, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে সরে রাখার জন্য এই অবৈধ সরকার অবৈধভাবে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমাকে কাজে লাগিয়ে আজকে বিএনপি পরিবারকে ধ্বংস করতে চায়। আপনারা কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন যে নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান থাকবে না, যে নির্বাচনে বেচারা জনগণের মতামত প্রতিফলন ঘটবে না? তাই বন্ধুরা আমার, আমাদেরকে এই দাবির পূর্বে যদি আমাদের এই দাবি মানা হয় এবং দাবি না মেনে যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে আমাদেরকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচির মাধ্যমে আমাদের আর একটি গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তারেক রহমানের মিথ্যে সাজা প্রত্যাহার করতে হবে এবং যে 7 দফা দাবি জাতীয় ঐক্যফ্রন্ট দিয়েছে সে দাবি মেনে নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাব। সেই নির্বাচনে
সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আপনারা সবাই জানেন মিথ্যা মামলায় ওনাকে প্রথমে সাজা দেওয়া হয়েছে, পরবর্তী আরেক কেজি সাজা দেওয়া হয়েছে এবং তারপরে আবার সাজা বৃদ্ধি করে ওনাকে নাজেহাল করার চেষ্টা করছে। আজকে এই সভা থেকে আমরা এই দাবি করতে চাচ্ছি যে অবিলম্বে ওনাকে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, আজকে আমাদের ঐক্যফ্রন্টের যে ইয়ে হবে তার জন্য আমাদের একমাত্র দাবি ওনারা যেন আমাদের দেওয়া 7 দফা দাবি পূরণ করে আমাদের কাছে নেত্রীকে ফেরত দিয়ে আসে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের সকল রাজনীতিবিদ এবং পেশাজীবীরা আগামী দিনে বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এবং এই অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া কোন জাতীয় নির্বাচনে এদেশের মানুষ গ্রহণ করবে না এবং অংশগ্রহণ করবে না। আমরা চাই বেগম খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সেই সাথে নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। গত পরশু এবং গতকাল এই অবৈধ সরকার আদালতের আশ্রয় নিয়ে জনগণের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে, এই রায় শুনে গত 2 দিন যাবৎ বাংলাদেশের কোটি কোটি মানুষ চোখের পানি ফেলেছে, হয়ে গেছে। তারা এখন সিদ্ধান্ত নিয়েছে আমরা এমন কর্মসূচি দিতে হবে যে কর্মসূচিতে দেশে গণবিস্ফোরণ ঘটবে। আমি মনে করি রায় দেয় নাই, জনগণের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে। সে আগুনের পরিধিকা অবশ্যই আগামী কিছুদিনের মধ্যে এই সরকারকে তার মাসল দিতে হবে। বেগম খালেদাকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করতে হবে। সেই গণ আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা একটাই ফরমাইশে রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে। আবার পৃথিবীর ইতিহাসে, এই উপমহাদেশের ইতিহাসের নজির নেই একটি রায়ের আবেদন করে আবার সাজা বৃদ্ধি করার একটি নজির বাংলাদেশে সৃষ্টি হয়ে ইতিহাস রেকর্ড করেছেন বর্তমান বিচার ব্যবস্থা এবং বর্তমান সরকার। তাই আমরা বলতে চাই, এই রায়কে দিয়েছেন এই বিচারকের পরিচয় আমরা জানি। উনি এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন, উনার ভাই সংসদের হুইপ, উনার বাবা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তাই এমপি ছিলেন। তাই এই পরিবার এই রায় দেবে, এটাই হতে পারে। তাই আজকে আমরা বলতে চাই, এদেশের জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করে এনে বেগম খালেদা জিয়া বেঁচে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে না। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেত্রীকে মুক্ত করে নির্বাচনে যাব এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে এবং ঐক্যফ্রন্টকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই বিরাট মানববন্ধন থেকে আজকে আমরা আর কোনো আমাদের দাবি নাই, একটাই দাবি থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। আমরা জানি বর্তমান সরকার অবৈধ সরকার, যারা জোর করে ক্ষমতায় আছেন, তারা চেষ্টা করছেন জিয়া পরিবার বেগম খালেদা জিয়া, তারেক জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করবে। তাই আমরা তা হতে দেব না। তাই ভাইরা, আজকে আমাদের আসন, আজকে আমাদের একটাই শপথ, আমরা অঙ্গীকার করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে 7 দফা দাবি আদায় করে তবে আমরা নির্বাচনে যাব। বাংলাদেশে তবেই নির্বাচন হবে এবং হাসিনা পতন ঘটবে। আমরা আজকের হাইব্রিড রাজনীতিকদের মুখে শুনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নাকি সৈনিক ছিলেন, তিনি নাকি সেনানিবাসে রাজনীতি শুরু করেছিলেন। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেটা সত্য সেটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৈনিক ছিলেন, তিনি সেনানিবাস থেকে এসেছিলেন, কিন্তু তিনি সেনানিবাস থেকে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের ঘোষণা তিনি দিয়েছিলেন যখন আজকের আওয়ামী লীগ
সাহস করে নাই মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে। তারা পালিয়ে গিয়েছিল সীমান্ত অতিক্রম করে নিজের জীবন বাঁচানোর জন্য কাপুরুষের মতো। আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন তিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন এবং আশ্চর্যের বিষয় তিনি সৈনিক হয়েও গণতন্ত্রকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। সেই কথা আজকে আওয়ামী লীগকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই এবং ভুলে গেলে চলবে না। আজকের এই মুহূর্তে আওয়ামী লীগ গণতন্ত্রের ভান করে তারা আরেক স্বৈরাচারের প্রবর্তন করেছে, দ্বিতীয় অলিখিত বাকশাল প্রবর্তন করেছে বাংলাদেশে। আজকে সেই অলিখিত বাকশালকে দূর করতে হলে আমরা ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে তার নেতৃত্বে ইনশাআল্লাহ এদেশে আবার বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রবর্তন করব। আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি। সকলকে ধন্যবাদ। আমরা এতদিন যাবৎ যে কৌশল নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রেখেছি সেটা ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। কোন সংঘাতের পথে না গিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের একটি পথ উন্মুক্ত হয়েছে। এখন সরকার সংলাপ করতে সম্মত হয়েছেন এবং আমাদের 7 দফা দাবির উপরেই আমরা এই সংলাপে অংশগ্রহণ করব এবং এতদিন যাবৎ তাদের অনেক মন্ত্রীরা বলে এসেছিলেন যে কোনো সংলাপে তারা বিশ্বাস করেন না, কিন্তু এখন তারা বুঝতে পেরেছেন, সারা জাতির মনের কথা বুঝতে পেরেছেন, সেই জন্য তারা সংলাপে রাজি হয়েছেন এবং আমরা সেটা স্বাগত জানিয়েছি। আমি শুধু একটা কথাই বলবো, সংলাপ, আন্দোলন এবং নির্বাচন একসাথে চলবে। আমরা এটার জন্য প্রস্তুতি গ্রহণ করব। যখনই যেভাবে আমাদের সাফল্য যতদিন না আসবে ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের অনেক ধন্যবাদ। অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এদেশের মানুষ হতে দিবে না। তাই গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এবং মুক্ত বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আগামী নির্বাচনে যেতে চাই এবং এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের জাতীয় ঐক্য ফ্রন্টের যে 7 দফা দাবি তা মেনে নিয়ে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। সেই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। আর তা যদি না হয় তাহলে দেশে যে অরাজকতা, যে একটি অনিশ্চয়তার সৃষ্টি হবে তার জন্য সরকারকেই দায় দায়িত্ব নিতে হবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রথমেই যে বিষয়টা বলতে চাই, আমাদের পুলিশ প্রশাসনের কাছে আপনারা এই মানববন্ধনে 1 ঘন্টা একটা অনুমতি দিয়েছেন। সুতরাং আমরা প্রত্যাশা করব এই 1 ঘন্টা আমাদেরকে আমাদের গণতান্ত্রিক যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করবার সমস্ত গণতান্ত্রিক অধিকার আমরা পাব। প্রিয় বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখবার ও আসন্ন নির্বাচনে তিনি যেন অংশগ্রহণ করতে না পারেন সেই জন্যই মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে আটক করে রয়েছে। এমনকি তিনি জামিন পেলেও তাকে জামিন দেওয়া হয়নি, একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হচ্ছে। আজকে
যে যখন একদিকে সরকার সংলাপের প্রস্তাব পাঠিয়েছে, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার সাজা বৃদ্ধি করা, এই দুটা সাংঘর্ষিক, ওটা কখনোই গণতান্ত্রিক কোন আচরণের প্রতিফলন ঘটায় না এবং সংলাপের যে আন্তরিকতা, সেই আন্তরিকতা প্রমাণ করে না। দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে সরকারের করায়ত্ত হয়ে গেছে। সাবেক বিচারপতি চিফ জাস্টিস সিনহা সাহেব তিনি তার বইতে যা বলে গেছেন যে বাংলাদেশে বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে সরকারের করায়ত্ত, এখানে বিচার বিভাগের কোন স্বাধীনতা নেই এবং সেই জন্যই তাকে আজকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং বন্ধুগণ, আপনি জানেন যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক অধিকারগুলোকে ফিরে পাওয়ার জন্য, আমার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, আমাদের জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সব আন্দোলন করছি দীর্ঘকাল ধরে। দেশের বেগম খালেদা জিয়া তার জীবনের সায়ান্নে আজকে এই বয়সে সম্পূর্ণ অসুস্থ অবস্থায় তিনি একটিমাত্র কারণে আজকে এই কারাগার বরণ করছেন, কারাবাস বরণ করেছেন, তা হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল এই গণতন্ত্রের জন্যই। আজকে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে দেশের নেত্রীকে কারাগারে রেখে এখানে কোন সংলাপ বা কোন নির্বাচন কখনোই ফলপ্রসূ হবে না। আমরা সেই জন্যই বলছি যে অনুগ্রহ করে ফিরে আসুন, গণতন্ত্রের প্রতি ফিরে আসুন এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। নির্বাচন দিচ্ছেন, কিন্তু সেই নির্বাচনে একতরফা ভাবে আপনারা হেলিকপ্টারে করে জনগণের কাছে যাচ্ছেন, আর আমাদের নেত্রী কারাগারে আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমাদের কর্মীরা কোথাও দাঁড়াতে পারে না। এই অবস্থায় কখনোই একটা সুষ্ঠু আওয়াজ নির্বাচন হতে পারে না। আর সেই জন্যই আমরা বলেছি যে আমাদের 7 দফা দাবি পুরোটাই মেনে নিতে হবে। সবার আগেই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জনগণের যে চাহিদা, সেই চাহিদাগুলোকে পূরণ করতে হবে। ইভিএম তো দেওয়া চলবে না, বারবার করে আমরা বলেছি। সবার আগে শর্ত হচ্ছে দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং তার মুক্তি না হলে কোন নির্বাচনই এখানে অর্থবহ হবে না ও সেই নির্বাচন হতে হবে না। তাই বন্ধুগণ, আসুন আজকে আমরা জনগণের অধিকারের জন্য সংগ্রাম করছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করছি, মানুষের বেঁচে থাকার অধিকারের জন্য সংগ্রাম করছি। এই সংগ্রামকে আরো সুসংগত করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কারাগার থেকে মুক্ত করে আমরা এখানে নির্বাচন একজন সুষ্ঠু অবাধ হয়, তার জন্য আমরা সংগ্রাম করি। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এইখানে এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি। দয়া করে আপনারা সাবধানে যাবেন। এখান থেকে পুলিশ বাহিনী অনুরোধ করবো, এখন কোনো গ্রেপ্তার টেক্তার করবেন না, এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে।